পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ প্রশ্ন এবং তার উত্তর দিচ্ছি। প্রশ্নটা হলো, তৃতীয় বিশ্বের কয়েকটি দেশের উল্লেখযোগ্য উপনিবেশ বিরোধী আন্দোলন এবং বিমুক্তিকরণ প্রক্রিয়ার ওপর একটা টিকা লেখুন। আনসার হিসাবে বলি যে বিভিন্ন ঔপনিবেশিকতা বিরোধী আন্দোলনের ধরন একটু বিচিত্র। এগুলোর প্রত্যেকটির উদ্দেশ্য উপনিবেশকে আধিপত্য থেকে মুক্তি এবং স্বরাজ ও স্বনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। বিভিন্ন উপনিবেশে বিমুক্তিকরণের প্রক্রিয়া স্থানীয় অভিজ্ঞতা ঐতিহ্য অনুযায়ী এক মিশ্র চেহারা নেয়। যেমন ভারতের মুক্তি আন্দোলন দীর্ঘস্থায়ী বিভিন্ন ধারার সশস্ত্র প্রতিরোধের পাশাপাশি দেশের নানা প্রান্তে অহিংস সত্যাগ্রহ অব্যাহত ছিল। আপাত দৃষ্টিতে ভারতে শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তরের দাবি করা হলেও এখানে গোটা পর্যায় জুড়েই বিচিত্র অসংখ্য সশস্ত্র এবং অথবা নিঃশব্দ প্রতিরোধ অব্যাহত থেকেছে। এই সমস্ত কিছুর সংমিশ্রিত ফল ভারতের স্বাধীনতা। কিন্তু অপরদিকে চীনে বিভিন্ন উপনিবেশিক শক্তির বিরুদ্ধে স্থানীয় প্রতিরোধ বিচ্ছিন্নভাবে গোটা ঔপনিবেশিক পর্যায় জুড়ে অব্যাহত ছিল। গত শতাব্দীর 20-র দশক থেকে মাও এবং অন্যান্যদের নেতৃত্বে যে স্বাধীনতা আন্দোলন এবং সংগ্রাম গড়ে ওঠে সেটা পরবর্তী 3 দশক জুড়ে এক দীর্ঘস্থায়ী জনযুদ্ধে পরিণত হয়। গণপ্রজাতন্ত্রী চীন স্বাধীনতা লাভের পর বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন থেকে সমাজতান্ত্রিক নির্মাণের পথে এগোয়। ভারত বা চীনের উদাহরণ এশিয়ার অন্যান্য উপনিবেশের মুক্তি আন্দোলনের সামনে উদাহরণ হিসেবে উপস্থিত হয়। এশিয়ার বাইরে বিশেষত আফ্রিকার বিভিন্ন উপনিবেশে ঔপনিবেশিক শ্বেতাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে স্থানীয় কালো মানুষজনের মুক্তি আন্দোলন বর্ণবৈষম্যবাদ বিরোধী র্যাডিক্যাল চেহারা নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইথিওপিয়া তানজানিয়া এবং গত শতাব্দীর 60-এর দশকে আলজেরিয়ার সহিংস প্রতিরোধ আন্দোলন। এই মুক্তি আন্দোলনগুলোর মধ্যে সাম্প্রতিকতম উদাহরণ দক্ষিণ আফ্রিকার দীর্ঘায়িত স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তি। এই সমস্ত বিভিন্ন ভিন্ন ধারার আন্দোলনগুলির অন্যতম বৈশিষ্ট্য হল পশ্চিমী সংস্কৃতি বিরোধী স্থানীয় লোক সংস্কৃতির উত্থান। এই সমস্ত মুক্তি আন্দোলনের অন্যতম তাত্ত্বিকদের অধিকাংশই ছিলেন আফ্রিকাবাসী, যাদের মধ্যে উল্লেখযোগ্য CL আর জেমস, ওয়েস্ট ইন্ডিজ; অ্যামিলকার ক্যাব্রাল, গিনি বিসু; এনগুগি, কেনিয়া; এবং ফ্রান্স প্যানো, মার্টিনিক; আফ্রিকার কঙ্গো, অ্যাঙ্গোলা, কেনিয়া প্রভৃতি; এই নাইজেরিয়া, ঘানা। এই সমস্ত উপনিবেশে বিমুক্তি আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল খ্রিস্টান ধর্মবিরোধী স্থানীয় উপধর্মকে উপজীব্য করে আন্দোলনের প্রকাশ। এই আন্দোলনগুলির অধিকাংশই ছিল হিংসাত্মক। আজকের আলোচনা এটি।